বীরভূমের বোলপুরের মির্জাপুরে দীর্ঘদিন আগে নির্মিত সরকারি বাস টার্মিনাল কার্যত এখন অচল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, একসময় এই টার্মিনাল থেকে বর্ধমান ও দীঘাগামী দুটি সরকারি বাস নিয়মিত চলাচল করলেও বর্তমানে সেই পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ফলে যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি অর্থে নির্মিত বাস টার্মিনালটি বর্তমানে প্রায় ব্যবহারহীন হয়ে পড়েছে। সরকারি বাস না থাকায় যাত্রীদের বাধ্য হয়ে বেসরকারি পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে, যার ফলে অতিরিক্ত ভাড়া ও অনিয়মিত পরিষেবার সমস্যাও বাড়ছে। বিষয়টি নিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি খতিয়ে দেখে কিভাবে পুনরায় সরকারি বাস পরিষেবা চালু করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। ওই মির্জাপুরে যে ওনাদের ডিপো, সেই ডিপোর এমন কিছু ব্যাপার হয়ে আছে যে সর্বত্র লসে রান করছে, কিংবা ওখানে বাস পরিষেবা দেওয়ার মতো সঠিক কিছু নেই। যে দুটো বাস চলতো সেই দুটো বাসের পরিকাঠামো হয়তো ঠিক নেই। এই জন্য যে কোনো কারণে হয়তো বন্ধ হয়েছে। বিষয়টা আমার জানা নেই কেন বন্ধ হয়েছে, কে বন্ধ করলো। যদি সেখানে সরকার ব্যবস্থিত ডিপো বানিয়েছে, বাস চালাবার ব্যবস্থা রেখেছে, এটাও আমাদেরকে দেখতে হবে যে কি কারণে বন্ধ হলো এবং কি করে আবার ওই বাস চালানো যায়। সেই ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়ে অবশ্যই দেখব এবং ওই এলাকার জনগণকেও একটু সচেষ্ট হতে হবে। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, বোলপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।